Hello, I am Baymax. এবং সেই সাথে আমি আকিব রাজ আছি আপনাদের সাথে টেকভার্স ইউটিউব চ্যানেলের পর্দায় আরেকবার আপনাদের নিয়ে একটি গন্তব্যে রওনা হয়ে যাব। আজকের গন্তব্য একদম আকাশে। আজকে যে বিলটা আমরা দেখব তার নাম হোয়াইট ক্লাউড। জানবো সে কিভাবে পেল তার এই রূপ। দীর্ঘ কয়েক মাস সময় নিয়ে তিলে তিলে গড়ে উঠেছে এই পিসি, কারণ সব প্রয়োজনীয় পার্টস দেশে পাওয়া যাচ্ছিল না, তাই দেশের বাইরে থেকেও এসেছে কিছু জিনিস। যদিও ভাইটাল কম্পোনেন্টগুলো দেশেই স্টারটেক রিগ হাউস থেকে কালেক্ট করা হয়েছে। যে যাই বলুক, পার্টস কালেকশন খুব পেইন একটা কাজ, কিন্তু একবার সব সামনে চলে এলে বিল্ড প্রসেস ফান প্রসেস। তাহলে মোট বাজেট কত হলো? তার আগে একটা একটা করে কম্পোনেন্টগুলো চিনে নিই। প্রথমেই ভিআইপিকে স্বাগত জানাই। আমাদের জিপিইউ অফ চয়েস গিগাবাইট জিফোর্স RTX 3080 Ti ভিশন ওসি। এটা 12 GB GDDR6X গ্রাফিক্স কার্ড। দাম 1,76,000 টাকা। ইতিমধ্যে অনেকেরই গেমিং পিসির বাজেট ওভার হয়ে গেছে বলেই মনে হচ্ছে। প্রসেসর আমাদের দ্বিতীয় ভিআইপি জনাব ইন্টেল 12th Gen Core i9 12900K এল্ডার লেক প্রসেসর। দাম মাত্র 59,000 টাকা। মাদারবোর্ড নেওয়া হয়েছে Asus ROG Strix G690A গেমিং ওয়াইফাই। এটা একটা 8X 12th Gen মাদারবোর্ড, মাত্র 35,500 টাকা। স্টোরেজের জন্য দুটো NVMe SSD নির্ধারণ করা হয়েছে। প্রথমটি সুপারফাস্ট 1TB Samsung 980 Pro PCIe Gen 4 M.2 SSD, এটা দাম 16,500। আর দ্বিতীয়টা 1TB Samsung 970 Evo Plus, এটা M.2 বাট PCIe Gen 3 NVMe SSD, 12,400 টাকা। কেসিং চয়েস করা হয়েছে লিয়েনলি O11 ডাইনামিক এক্সেল ROG সার্টিফাইড, Asus ROG এডিশনটা। এটা ফুল টাওয়ার কেস, সাদা কালার। গ্লাসে অবশ্যই একটু কালো বর্ডার ছিল, বাট ব্যাপারটা হ্যান্ডেল করা হয়ে গেছে। দাম মাত্র 18,500 টাকা। আর একজন এনথুজিয়াস্ট হিসেবে পিসি লুক যেন সেরা হয় সেদিকে লক্ষ্য ছিল এর গর্বিত মালিকের। তাই কেসের লাইটিংয়ের ব্যাপারে লিয়েনলি এর ইকোসিস্টেমকেই বাছাই করা হয়। সিপিইউ কুলার নেওয়া হয়েছে লিয়েনলি গ্যালাহাট AIO ইউনিফ্যান SL এডিশন 360mm লিকুইড সিপিইউ কুলার, অফকোর্স সাদাটা, 13,000 টাকা। কেসিং ফ্যান লিয়েনলি ইউনিফ্যান SL 120 RGB, অফকোর্স সাদাটা। 2 প্যাকেটে মোট 6টা, দাম টোটাল 15,000 টাকা। সাথে আরও একটা এক্সট্রা যুক্ত করা হয়েছে পরে এক্সস্ট ফ্যান হিসেবে। এটা কেসের এইখানে বসানোর জন্য আইডিয়াল ছিল না, তাই এতে কিছু প্রো লেভেলের ইঞ্জিনিয়ারিংয়ের পর আমরা ফ্যানটি কেসে বসাতে সক্ষম হই। পাওয়ার সাপ্লাই দিতে অ্যান্টেকের HCG 1000 এক্সট্রিম ব্যবহার করা হয়েছে এতে। এই পিসি 1000 ওয়াট পিক ইউসেজে পুরোটাই গিলে খাবে। বিশাল ব্যাপার স্যাপার। এর দাম 17,700 টাকা। এত কিছুর পর যদি একটা কার্ভ মনিটর না থাকে তাহলে কি হয়? চলুন পরিচিত হই BenQ EX3501R এর সাথে। 35 ইঞ্চি কার্ভ মনিটর, 100% sRGB কালার, 2K রেজলিউশন, দাম মাত্র 81,900 টাকা। 100 টাকা কম রেখেছে যাতে 82,000 টাকা দাম শুনে যাতে কেউ ভয় না পায়। কিবোর্ড নেওয়া হয়েছে Corsair K70 RGB মেকানিক্যাল গেমিং কিবোর্ড, চেরি MX স্পিড সুইচ, অফকোর্স সাদাটা, 16,000 টাকা। মাউস ফ্যানটেক হেলিওস XD3 Pro Space এডিশন, এটা একটা ওয়্যারলেস গেমিং মাউস, অফকোর্স সাদাটা, 5,600 টাকা। হেডসেট Corsair Virtuoso RGB ওয়্যারলেস হাই ফিডিলিটি গেমিং হেডসেট, অফকোর্স সাদাটা, 17,500 টাকা এর দাম। র্যাম এসেছে টিম ডেল্টা 8GB, অফকোর্স সাদাটাই। 16GBর দুটো স্টিক, 3600 MHz DDR4, 16,800 টাকা। যদিও বা এইটাতে দুটো র্যাম থাকবে না, আরও দুটো এসে যুক্ত হবে ভবিষ্যতে। মাউস প্যাড ফ্রম রেজার গোলিয়াথাস এক্সটেন্ডেড ক্রোমা মার্কিউরি এডিশন, 7,000 টাকা। লাস্ট বাট নট লিস্ট, RGB এক্সটেনশন কেবল নেওয়া হয়েছে লিয়েনলি স্ট্রিমার প্লাস V2 ফুল প্যাক, 14,000 টাকা। এটা হচ্ছে ওই জিনিস যে জিনিস বাঙালি মানুষ সারা জীবন ইউজ করে গেছে। এই সেই প্রথম ব্যক্তি যে নিজের টাকা দিয়ে কিনে ইউজ করতেছে, এই সেই জিনিসটা আমরা আনবক্সিং করতেছি। সেই কোড যেটার জন্য এত টাকা পে করা। আর ভিতরে একটা সিডি আছে, যদিও ওটা কোনো কাজের না ভাই, অরিজিনাল উইন্ডোজ সিডি ভাই। তো এবার পালা পিসিটা বিল্ড করার। চলুন আপনাদেরকে একটা বিল্ড প্রসেসের মন্টেজ ভিডিও দেখাই।
বিল্ড আপাতত শেষ, কিন্তু কাজ অনেক বাকি। আমার কাছে মনে হয়েছে ভেতরে কিছু নিজের মতো অ্যাডজাস্ট করা দরকার। তাই আজকের মতো এখানেই বিল্ডের র্যাপ আপ। কিছুদিন পরেই আমরা গন্তব্য ঠিক করলাম হোয়াইট ক্লাউডের আসনে। মরুভূমির মাছ দিয়ে মোটামুটি লম্বা একটা বাইক রাইড শেষে চলে এসেছে গন্তব্যে। এরপরেই এই চমক দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এখন গায়ে ভরপুর এনার্জি, তাই কাজে লেগে পড়লাম। তো ইনিশিয়ালি এই রেডিয়েটরটা ছিল উপরের দিকে, বাট আমরা এবার একটু প্লেসটা সুইচ করলাম। এবার আনলাম এটা একটু ডাউন সাইডে। সো এবার যেটা হয়েছে যে পাইপটা একটু উপর দিক দিয়ে ঘুরে ঘুরে গেছে, যার কারণে এই জায়গাটা ব্লক হচ্ছে না। সো এটা এবার আই থিঙ্ক দেখতে সুন্দর লাগবে। কি বলেন ভাই, রবিন ভাই? এখন আমাদের হোয়াইট ক্লাউডে একটা প্রপার শেপ এসেছে। এই ওভারঅল লুকের উপর কার্ভ মনিটরের প্রচুর পরিমাণ প্রভাব ফেলেছে। ইমার্সিভ গেমিং এক্সপিরিয়েন্স পেতে আর কোনো জুড়ি নেই। বেঙ্কিউ EX3501R মডেলটি 35 ইঞ্চের VA প্যানেল, 100% sRGB কালার ডিসপ্লেটিকে বেশ কালার অ্যাকুরেট করেছে। কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এটা মোটামুটি ভালো সাপোর্ট দিবে। গেমিংয়ে 1800R কার্ভ ইমার্সিভ এক্সপিরিয়েন্স দেয়। এর সামনে বসলে শুধু ডিসপ্লেটাকেই দেখা যায় চারপাশে। 100 হার্টজ রিফ্রেশ রেট ব্যাপারটা অকওয়ার্ড মিডল গ্রাউন্ডে পড়ে গেছে। আর 20 হার্টজ বেশি দিলে কি এমন ক্ষতি হয়ে যেত আমি জানি না, কিন্তু দিন শেষে 100 হার্টজের স্মুথনেস নিয়ে আপনি কমপ্লেন করার সুযোগ পাবেন না। এই পিসির বেশ কিছু পটেনশিয়াল আছে, গেমিং, ভিডিও এডিটিং, 3D ওয়ার্কফ্লো, ভিজুয়াল এফেক্টস ইত্যাদি। কিন্তু আমার কাছে বেশি ভালো লেগেছে এর ইউজার পুরো ডেস্ক সেট আপ নিয়েই ভেবেছে বিল্ডের সময়। তাই এখন একে এর যোগ্য স্থানে একটি আর্ট পিসের মতন লাগছে। পিসিতে কোনো কাজ না থাকলে হুদাই এটার দিকে তাকায় আপনার একটা স্বস্তির নিঃশ্বাস বেরোবে, অ্যান্ড ইউ উইল এনজয় ইট। এবং আমিও এনজয় করবো যদি এখন আমি লিভ নিতে পারি। আই মিন, ভিডিওর শেষের দিকে চলে আসছি আমরা। সো টাটা, বাই বাই। তো আজকের মতো এই পর্যন্তই। আমি আকিব রাজ ছিলাম আপনাদের সাথে টেকভার্সের পর্দায়। আবারও দেখা হয়ে যাবে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকভার্সের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।